বন্ধুরা, তোমরা কি জানো সবচেয়ে শক্তিশালী সুপারহিরো কারা? যাদের অনেক শক্তি আছে তারা, নাকি যারা খুব দ্রুত দৌড়াতে পারে তারা? উম, উম, হুম। আজকে আমি তোমাদের এমন দুই সুপারহিরোর কথা শোনাবো যারা কোনো ভিন গ্রহ থেকে আসেনি, বরং তোমাদের মতোই আমাদের মাঝে থাকে। তাদের একজনের নাম আহমেদ, বয়স মাত্র 6 বছর, ভারী চঞ্চল। আর তার বড় বোন ফাতেমা, বয়স 10 বছর, সে বেশ বুদ্ধিমান। তাদের একটা গোপন মিশন ছিল। কি সেই মিশন? চলো শুনি। এক চমৎকার শুক্রবারের দুপুর, বাড়ির সবাই তখন একটু জিরিয়ে নিচ্ছে। আম্মু রান্নাঘরে অনেক পরিশ্রম করে দুপুরের রান্না শেষ করছেন, আর আব্বু বাজার সেরে এসে সোফায় একটু চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ফাতেমা পা টিপে টিপে আহমেদের ঘরে গেল। আহমেদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আহমেদ, জলদি ওঠো, মিশন শুরু। আহমেদ লাফ দিয়ে উঠে বসল। আপু, আমরা কি চোর ধরব নাকি মহাকাশে যাব? ফাতেমা হাসল। আরে না, আমরা আজ আম্মু আর আব্বুকে সাহায্য করার মিশন নিয়েছি। তারা কত কষ্ট করে আমাদের জন্য, তাই না? আজকে আমরা দুজনে মিলে ড্রয়িং রুম আর আমাদের খেলনাগুলো একদম ঝকঝকে করে ফেলব, যাতে তারা ঘুম থেকে উঠে অবাক হয়ে যান। আহমেদ স্যালুট দিয়ে বলল, ইয়েস ক্যাপ্টেন, মিশন অ্যাকসেপ্টেড। কাজ শুরু হলো। ফাতেমা ধুলো ঝাড়ছে, আর আহমেদকে দায়িত্ব দেওয়া হলো তার ছড়ানো ছিটানো খেলনাগুলো গুছিয়ে ঝুড়িতে রাখার জন্য। কিন্তু ছোট আহমেদের মাথায় তখন অন্য বুদ্ধি। সে ভাবল, শুধু গুছালে কি আর হবে? মেঝের টাইলসগুলো যদি একদম আয়নার মতো না চকচক করে, তবে কি আর মিশন সফল হয়? সে চুপি চুপি বাথরুমে গেল, এক মগ পানি নিল, আর তাতে অর্ধেকটা লিকুইড সোপ ঢেলে দিল। আহা, কি সুন্দর ফেনা! সে ভাবল, যত বেশি সাবান তত পরিষ্কার। সে ড্রয়িং রুমের মাঝখানে সাবান পানিটুকু ঢেলে দিল। ঠিক সেই সময় ফাতেমা অন্য রুম থেকে এক গাদা কাপড় নিয়ে আসছিল। সে বুঝতেই পারেনি মেঝেতে তেল তেলে ফাঁদ পাতা আছে। একটু নাটকীয়ভাবে হরর, ধপাস! ফাতেমা একদম পিছলে সোফার নিচে চলে গেল। আহমেদ তো দেখে হেসেই অস্থির। সে হাততালি দিয়ে বলছে, আপু, তুমি তো একদম পেঙ্গুইনের মতো বরফে স্লাইড করলে। ফাতেমা রেগে যাবে কি, সে নিজেও যখন উঠতে গেল, তার পাও তখন সাবানে পিছলে যাচ্ছে। ড্রয়িং রুমটা তখন যেন একটা স্কেটিং রিঙ্ক হয়ে গেছে। দুজনে মিলে হাসতে হাসতে আর পিছলে পড়তে পড়তে একাকার অবস্থা। গোলমাল আর হাসির শব্দ শুনে আব্বু দৌড়ে এলেন। ড্রয়িং রুমের অবস্থা দেখে তিনি তো অবাক। এ কি, তোমরা কি ড্রয়িং রুমে গোসল করছো নাকি? আহমেদ আর ফাতেমা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ল। আহমেদ বলল, আব্বু, আমরা আসলে আপনাদের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সাবানগুলো কেন যে এত দুষ্টুমি করছে? আব্বু হেসে ফেললেন। তিনি সোফায় বসে তাদের দুজনকে কাছে ডাকলেন। খুব নরম গলায় বললেন, শোনো সোনামণিরা, সাহায্য করার ইচ্ছাটা খুব বড় একটা গুণ। তোমরা জানো, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কাজ নিজে করতেন। এমনকি তিনি ঘরের কাজে বিবি আয়েশা রাজিয়াল্লাহু আনহাকে সাহায্য করতেন, কাপড় সেলাই করতেন, নিজের জুতো নিজে ঠিক করতেন। আব্বু আহমেদের মাথায় হাত বুলিয়ে বললেন, ইসলাম আমাদের শিখিয়েছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তোমরা যে আম্মুর কষ্ট কমাতে চেয়েছ, এতেই আল্লাহ তোমাদের উপর অনেক খুশি হয়েছেন। কিন্তু সাহায্য করার জন্য একটা নিয়ম আছে, সেটা হলো টিম ওয়ার্ক বা দলগত কাজ। আব্বু বললেন, চলো এখন আমরা তিনজনে মিলে একটা সুপার টিম হয়ে যাই। আব্বু বড় একটা মোছার লাঠি আনলেন, ফাতেমা শুকনা তোয়ালে নিল, আর আহমেদ ছোট্ট বালতিতে করে পানি আনতে লাগল। আব্বু মেঝে থেকে ফেনা পরিষ্কার করছেন, ফাতেমা দেয়ালের ছিটে মুছছে, আর আহমেদ সারাক্ষণ উৎসাহ দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটা একদম মকফকের মতো চকচটে হয়ে উঠল। আহমেদ দেখল, একা কাজ করলে যেটা অনেক কষ্টের হতো, তিনজনে মিলে করায় সেটা কত দ্রুত আর মজার হয়ে গেল। ঠিক তখনই আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। চকচকে ঘর আর সবার হাসিমুখ দেখে তিনি তো অবাক। তিনি বললেন, ওমা, আমার ঘরটা এত সুন্দর কে করল? আহমেদ বুক ফুলিয়ে বলল, আমরা সুপার টিম, আমরা একে অপরকে সাহায্য করেছি আম্মু। আম্মু খুশিতে দুজনকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তোমাদের এই সাহায্য আমার অনেক ক্লান্তি দূর করে দিল। আল্লাহ তোমাদের অনেক বড় মানুষ করুন।
সেদিন দুপুরে সবাই মিলে একসঙ্গে খেতে বসলেন। আহমেদ বুঝল, সাহায্য করার মানে শুধু কাজ শেষ করা নয়, বরং সবার মুখে হাসি ফোটানো। বন্ধুরা, তাহলে আমরা কি শিখলাম? সাহায্য করলে শুধু কাজই সহজ হয় না, আল্লাহও খুশি হন এবং পরিবারের সবার ভালোবাসা পাওয়া যায়। তবে হ্যাঁ, আহমেদের মতো সাবান বেশি দিও না যেন।